তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন। তায়েফে যে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো সুবিধা নেওয়ার জন্য নাকি? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, তাই না? কিন্তু তারা কি করলো? অত্যাচার করলো, পাথর মারলো, রক্তাক্ত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা। এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না, কাল পরশু দেখি ভেবে চিন্তে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম, আর না হলে না করলাম, এটা না, ইনস্ট্যান্ট ক্ষমা। মক্কা বিজয়ের দিন কি হলো? ঘর থেকে বিতাড়িত করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক নির্যাতন, মেন্টাল প্রেশার, ওনার মেয়েদেরকে তালাক দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন উঠে নারী ভুড়ি চাপিয়ে দেয়া হতো, এলাকা থেকে নির্বাসন। কিন্তু অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করে আসলেন তখন কি হলো? ভয়ে সবাই তখন কাঁপছিল, উনি কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিম, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি মেহেরবান। ইযহাবু ফানতুমুত তালাকা, চলে যাও, ক্ষমা করে দিলাম। জীবনের পরতে পরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরতে পরতে একটা মানুষের